সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পারতেছেন আমি এখন চ্যাট জিপিটি আছে না, গুগল জিমিনিকে জিগাব কেমত কুম্বাল হইব। আপনারা দেখেন দেখেন বন্ধুরা, ও বন্ধুরা, আল্লাহ কি সৃষ্টি করছে মানুষের ভিতরে। হ্যাঁ, দেখেন বন্ধুরা, আমি জিমিনি মধ্যে ঢুকলাম। আমি এখন কইব হয়েছে না, সরি, ভিডিও যাইব। আসসালামু আলাইকুম। Walaikum salam. How can I help you today? হ্যাঁ, বাংলাতে কথা কইতে চাই। অবশ্যই, আমি বাংলাতে কথা বলতে প্রস্তুত। আপনার কোনো প্রশ্ন বা কিছু জানার আছে? হ্যাঁ, আমার অনেক কিছু জানার আছে। বেশ, তাহলে জিজ্ঞেস করুন। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আল্লাহ তাআলা কেমত কখন কিতা করবে হইব? কেয়ামত কখন হবে তা শুধুমাত্র আল্লাহ তাআলাই জানেন। এটি একটি রহস্য যা কারো জানা নেই। শুনছি কয় বিজ্ঞানীরা কয় 100 বছর পরে কেমত হইব। এটা কি হাসর না মিছা কথা? না, বিজ্ঞানীরা কেয়ামতের কোনো নির্দিষ্ট সময়ের কথা বলতে পারেন না। এই ধরনের কথাগুলো ভিত্তিহীন এবং গুজব। কেয়ামতের সঠিক সময় একমাত্র আল্লাহই জানেন। হ্যাঁ হ্যাঁ, তো কইতেছে কয় বিজ্ঞানীরা হইতেছে কয় 100 কোটি বছর পরে কেমত হইব। আল্লাহর কালামে পরিষ্কারভাবে বলা আছে যে কেয়ামতের সময় কেউ জানে না। বিজ্ঞানীদের এই ধরনের ভবিষ্যৎবাণী স্রেফ অনুমান এবং এর কোনো ভিত্তি নেই। আমাদের ঈমান আল্লাহর বাণীর উপর, কোনো অনুমানের ওপর নয়। না, বুঝছি তো, মানুষের তো জানে না তো কেমত কুম্বাল হইব। তোমার কুম্বালা বিপদ হইব, ঠিক আছে না? হ্যাঁ, মানুষের পক্ষে কেয়ামত সম্পর্কে জানা অসম্ভব। আর বিপদের সময়ও আমরা আগে থেকে জানতে পারি না। আমাদের সবসময় প্রস্তুত থাকা উচিত এবং আল্লাহর উপর ভরসা রাখা উচিত। মানুষের তো এটা বিশ্বাস করে না, বুঝছেন? মানুষ বড় বেঈমান। এটা ঠিক যে অনেকে হয়তো এই বিষয়গুলো বিশ্বাস করে না বা গুরুত্ব দেয় না, কিন্তু বিশ্বাস একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমাদের যার যার বিশ্বাস অনুযায়ী জীবনযাপন করা উচিত। হ্যাঁ, আমি যেটা জানি, কেমত যখন মানুষ মরে যাবো, একজন মানুষ যখন মরে যাবো গা, তখনও কেমত ঠাই নাই লাগে, ঠিক আছে না? মৃত্যুকে ইন্ডিভিজুয়াল কেয়ামত বলা হয়, অর্থাৎ যখন কোনো মানুষ মারা যায় তার জন্য তখনই কেয়ামত শুরু হয়ে যায়। এটা সামগ্রিক কেয়ামত থেকে আলাদা। হ্যাঁ হ্যাঁ, এটার তো আমি কইতেছি, বুঝছেন? মানুষের তো এটা বুঝে না, বুঝছেন না? তাই না যে লাগিন কেমত, বুঝছেন না? আপনি ঠিকই বলেছেন, এই জ্ঞানটা অনেকেরই থাকে না, আর মানুষকে বোঝানোও কঠিন হয়। তবে ধর্মীয় আলোচনা এবং শিক্ষার মাধ্যমে এই বিষয়ে সচেতনতা বাড়ানো সম্ভব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি যারা দেখছি কি, বুঝছেন না, এটার লাগিন কি আপনাকে প্রশ্ন করতেছি। আমি বুঝতে পারছি, আপনার প্রশ্নগুলোর উত্তর দেওয়াতে আমি আনন্দিত। আপনার যদি আরও কিছু জানার থাকে তাহলে নির্দ্বিধায় জিজ্ঞেস করুন।